নাম পরিবর্তন করেই উদ্বোধন হতে যাচ্ছে যমুনার বুকে নির্মিত নতুন যে পৃথক রেল সেতু, সেই রেল সেতুর এবং দুই প্রান্তের যে দুটি স্টেশন, সেই স্টেশন দুটির নামও পরিবর্তন হয়ে যাবে এবং এই নামগুলো পূর্বের নামেই ফিরছে। অর্থাৎ এটির নাম যে এই যমুনায় নির্মিত পৃথক রেল সেতুর নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু, কিন্তু এটি এখন হয়ে যাবে যমুনা রেল সেতু। আর দুই পারের যে দুটি স্টেশন ছিল, একটা ছিল বঙ্গবন্ধু সেতু পূর্ব আর একটা ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম। এখন এই দুটি নামও পরিবর্তন হয়ে পূর্ব দিকেরটা নাম হয়ে যাবে ইব্রাহিমাবাদ এবং পশ্চিম দিকেরটার নাম হয়ে যাবে যমুনা রেল সেতু পশ্চিম। এভাবেই নাম পরিবর্তন করে এই যে সেতুর যে উদ্বোধন, অর্থাৎ ট্রেন চলাচলের জন্য যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই উদ্বোধন করা হবে এবং এই পরিবর্তিত নাম নিয়েই কিন্তু এটি উদ্বোধন হবে এবং এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং নাম দুটিও মোটামুটি আগের অবস্থায় যে ফিরে যাবে সেটিও মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। এখন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নাম বদলের যে প্রক্রিয়া, অর্থাৎ বিভিন্ন ডকুমেন্টে যে নাম বদল করতে হয় সেই নাম বদলের প্রক্রিয়া সেটি শুরু হবে এবং সেটি শুরু হওয়ার পর এটি শেষ হলেই কিন্তু যেই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যেটি প্রকল্প পরিচালক জানিয়েছেন যে এটির কাজ শেষ। এখন এটি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গিয়ে উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক হয়নি, ঠিক কবে উদ্বোধন করা হবে, কে উদ্বোধন করবেন, কারা উদ্বোধন করবেন সেটিও এখনও ঠিক হয়নি। বলা হয়েছে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই উদ্বোধনে থাকবেন। তবে এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো বড় আনুষ্ঠানিকতা এটি উদ্বোধন হবে কিনা সেটি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। বাংলাদেশে পৃথক বা একক রেল সেতু হিসাবে সবচেয়ে বড় এই রেল সেতু নির্মাণ করেছে জাপান। প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হয়েছে এবং এই সেতুর উপর দিয়ে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। যদিও শুরুতে যে কম্পিউটার বেসড সিগন্যাল সিস্টেম, যেটি 2 স্টেশনে হওয়ার কথা, সেটি শুরুতেই হবে না। এটি হতে মার্চ এপ্রিল পর্যন্ত সময় লেগে যাবে, যেটি প্রকল্প কর্মকর্তারা যেটি জানিয়েছেন। এবং এটি না হওয়ার আগ পর্যন্ত এখানে পূর্ণ গতিতে ট্রেন চলবে না। তবে এখন ট্রেন উদ্বোধনের পরে এটি অ্যানালগ পদ্ধতিতেই সিগন্যালের মাধ্যমে চলাচল করবে প্রচলিতভাবে। তবে যেহেতু এটি ডবল লাইনের সেতু, ফলে ট্রেন আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো এই যে এক স্টেশনে থেমে আরেকটা আসতে হবে সেই হ্যাসেল চলে যাবে। এবং এখন যেখানে 20 থেকে 22 মিনিট সময় লাগে বর্তমান যে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে পাশে যেই রেল আছে সেটির উপর দিয়ে যেতে, তখন কিন্তু পার হতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট। তো সেই সময়টা চলে আসছে, আর মাত্র কয়েকদিন বাকি। এবং তখন কিন্তু এখন 38টা ট্রেন চলে, তখন 80টার বেশি ট্রেন চলাচল করতে পারবে প্রতিদিন এবং দেশের বাইরের বিশ্বের সাথেও কিন্তু এর কানেক্টিভিটি এই সেতুর মাধ্যমে হয়ে যাবে, রেলওয়ে কানেক্টিভিটি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।